নমস্কার বন্ধুরা, রুবির হোম কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো কাশ্মীরি লঙ্কার চপ। তো বাজার থেকে আমি কাশ্মীরি লঙ্কা কিনে এনে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর আমি ছুরির সাহায্যে মাঝখানটা কেটে রেখে দিলাম। তো এরপর আমি এখানে দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু চাট মশলা আর দিচ্ছি এখানে লবণ। এরপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। অবশ্য আপনারা এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তো সমস্ত কিছু মেখে নিলাম, নিয়ে এইভাবে আমি সরু করে নিয়েছি। মেখে নিয়ে দিয়ে আমি লঙ্কার ভিতরে এইভাবে ভরে দিলাম। খুব সহজেই হয়ে গেল পুর ভরা। তো সমস্ত লঙ্কাগুলোকে এইভাবে পুর ভরে রেডি করে নিচ্ছি। তো সহজেই এভাবে পুর ভরে রেডি করে নেওয়া হয়ে গেল। এরপর অন্যদিকে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো বেসন। তো এখানে আমি টেবিল স্পুন হিসেবে ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের লঙ্কার সাইজ বা পরিমাণ মতো আপনারা বেসনটা ব্যবহার করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি জোয়ান। খুব ভালো করে এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে পুরো জলটা দিলে কি হয়, ডালা ডালা হয়ে যেতে পারে। তাই এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এই অল্প অল্প জল দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে বানিয়ে নিচ্ছি, প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখবেন খুব ভালোভাবে একটা সুন্দর ব্যাটার বানানো হয়ে গেছে। খুব মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয়, মোটামুটি মিডিয়াম সাইজের একটা ঘন ব্যাটার বানিয়েছি। তো দেখুন চামচের গায়ে খুব সুন্দরভাবে একটা মোটা ব্যাটার বানানো হয়েছে। তো এরপর আমি এখানে লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে এইভাবে তুলে নিচ্ছি, নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো এদিকে গরম তেলটা হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আর এখানে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে তেলটাকে উপরে দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এটা কুক হয়ে যায়। ব্যাস এইভাবে রেডি করে নিলেই হয়ে যাবে কাশ্মীরি লঙ্কার চপ। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই যেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার করতেও যেন ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চায়ের সঙ্গে, সন্ধেবেলা কফির সাথে এই মুড়ি যে কোনো টিফিন টাইমে এটা বানিয়ে ফেলতে পারেন।